এ জায়গায় উপস্থিত আমার মুরব্বীরা, আমার সমবয়সী বন্ধু বান্ধব, ছোট বড় সবাই উপস্থিত আছেন। মাওলার কাছে চাইছিলাম, মাওলা আমার একটা বউ দাও যারা ওই সংসার করা যায়, চেহারা যেরমই হোক যেন মাইয়াটা সংসারই হয়। এক কথায় ধরতে গেলে মাওলার কাউয়া হালিক চাইছি, কিন্তু মাওলায় আমার ময়না দেশি। অত্র অঞ্চলে আমার বউয়ের মতো এত সুশ্রীমান সুগঠনালা মাইয়া যদি কারো ঘরের স্ত্রী দেখাইতে পারে, এই হাতে আমি চুরি পরমু, এই হাতে আমি চুরি পরমু। যদি কোনো বাপের বেটা থাকে এই জায়গায় সে যেন চ্যালেঞ্জ করে। কি কথা কি বেশি হয়ে গেল? না ঠিক আছে কও। যাই হোক, আমার স্ত্রী আপনাদের সকলের। সবার মানে? ওই তো কারো খালা, কারো মামি, কারো ভাবি, রাবিদ মোতাবেক যার যেরকম তার সেই রকম আত্মীয় পাতাই লইবে। এর আগে আমি যে কয়টা বিয়ে করিয়া আমার এলাকায় লইয়েছি, প্রত্যেকটা মাইয়া কোনো কোনো ভুল ত্রুটি তার ভিতরে বিদ্যমান ছিল। কেউ ছিল সুসলি, কেউ ছিল আবাত্যা, কেউ ছিল শোষা। বরং আমার মতো একটা ভালো মানুষের সাথে সে সংসার করতে পারে না, চলে যাইতেছে। বর্তমানে যে মাইয়ারা আমি মঠবাড়ি দিয়ে বিয়ে করে লইয়েছি, আপনার অঞ্চলের যারা আছেন সবাই আমার বাড়িতে যাইবেন, যাইয়া গণহারে কি গণহারে যাইয়া আপনারা দেখবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। আচ্ছা, বুড়া মানুষ কি যাইতে পারবে? আমি মুরব্বী আর ঘুরে কথা কই নাই। মুরব্বী ঘুরে সবাই যাইতে পারবে, সবাই লজ্ঞা আমার বউকে দেখা উন্মুক্ত, কোনো পর্দা নাই, সব বেপর্দা, হিসাব ক্লিয়ার। আমি একটা নো মাইন্ড পোলা, আমার কোনো মাইন্ড নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই, দিমাগ নাই। আমি বড় কথা বলবো না যে আমার স্ত্রী, কি বলবো, হুর 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 হুর। এই হুরকে আমি তালাবন্দি করে রাখবো না। যে দেখার, এটা শোনার, তার মুখের চারটে কথা শোনার সকলের অধিকার আছে বললে আমি মনে করি। তারপরও আপনারা দেখে শুনিয়া জাস্টিফাই করিয়া যদি অনুমতি দেন, আমার বড় প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যান হইল প্রি প্ল্যান। তোমরা দেখে শুনে যদি দেখো না, তার জ্ঞান বুদ্ধির কথা বাদ দাও, যদি চেহারা থাকে, যদি তোমরা এটা কও না আমার কথা কাজে মিল আছে, তাইলে তার দিয়ে আমি সামনে চেয়ারম্যান ইলেকশন করাম। সোজা কথা। চেয়ারম্যানই? হয়, খালি মানে চেহারা দেখে ভোট দেবে। আমার বউ যদি ভোটারের দ্বারে যাই যদি খালি পারে কাপড় উড়েই যদি খালি গুরমুরগি খাও যায়, কোনো মানে ভোট না দিয়ে পারবে না, এটা আমি শিওর। যাই হোক, কথা আর বাড়াইলাম না। এই দুদু ই দেন, সবাই চা দেন, বিড়ি দেন, না বিস্কুট দেন, সবাই খাও। যাগো ভালো লাগবে, আমার বাড়িতে যাবা, আমার বউরে দেখতে বা আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। বিসমিল্লাহ। ওই চা দেন চা খাই, কথা ফোন দেন। এবার খারান, আমি কি আনমের বারাবাতে ছাই দিছি, না আনমের কোনো ওই ঘর দুয়ার ঠেললে আমি খালে হেলাই দিছি? কে এরকম কিছু আমি কইছি না, এরকম কোনো ই করছি আপনার লাগে? কোনটা করেন নাই এইটা আমার বুঝেই কন যে এই জিনিসটা আমি করি নাই। ওরে বাবারে কি করছে এইটা কও, সিরিয়াসলি কর কিল লাগি। হনেন আনমে বেরাবিদে কথা কইবেন না, আনমে আমার আব্বা বলাইবেন কোন রাবিদে? কেডা তোমার আব্বা বলাইছে? এই যে কইলেন ওরে বাবা। আরে ভাইরা এটা একটা কথার কথা কইছি যে ওরে বাবা। আচ্ছা বাদ দেন, ভাই কন আপনি কি কইছেন কন। এইবার একটা কথার মধ্যে আইছেন, কারণ এই বাবা তুই ভাইয়ের মধ্যে আইছেন, এই ভাইরা ভাই একই কথা। যাই হোক, এইবার মূল কথা হনেন, আনমের পোলা আমার পোলা, আমার পোলা আনমের পোলা, একই কথা। এই যে বাবুল্যে কামটা করছে, এই যে এই 5-6 দিন আগে যে বজ্ঞ করে আনছে, বজ্ঞ বলে পরিণয় সুন্দরী হুর পরি, সারা গ্রামের মানুষে কইতে আছে আনমের পোলায় বাজারে বই ঢোল দেয়, আমি বাজারে যাই টেকতারি না, তোমার ভাইরা বই বিয়ে করে আনছে, তুমি বউ দেখো না? কই, আমি তো দেখতাম না, আমার একাল কান্দো নাইছে, কিন্তু আমি কান্দি নে, আমার আশা হেলে আমি কান্দি নে। কিন্তু আনমে এই কামটা ঠিক করে নাই, আমি দাওয়াত পাবো না, আমি আমার রাবির থেকে আছে কম, এইটা আনমে আমার জবাবটা দেন। ভাইরা আপনার কথা 100% যুক্তি আছে, আপনি কে দাওয়াত পাইলেন না, কিন্তু আপনার বুঝতে হইবে যে আমি আপনার ভাইরা আমি এই বিয়ে সম্মতি দিছি কিনা। এবার কি সম্মতি দিব? ও এখন পর্যন্ত 4-5টা বিয়ে হচ্ছে, এরকম বস্তর যায় আর বউ পাল্টা একখান দেখ লইয়ে আর কয় আই কয় আব্বা একদমই বিয়ে হয়েছে, আদৌ বিয়ে হরছে কি হরে নাই, বা কুমির দানছে দেয় তোমার 2 মাস পর থাকে না। এই সমস্ত কাউরমর এগুলো আমি পছন্দ করি না। ও বেশ আচ্ছা আইসে, বেশ ভালো কথা, বিয়ে হয়ে লইয়েছে, ও হারা গ্রামে ডোল দেওয়ার কি আছে, এরে যাই দেখানে কি আছে, বাড়ি মানুষ বলায় দাওয়াত দেয়, এগুলো আমি সহ্য করতে পারি কন? আমি 5 ওয়াক্ত নামাজ রোজা করি, আমি এগুলো এই সমস্ত কেরসা, এই বিয়ের দাওয়াত মাওয়াত এই সমস্ত কোনো কেরসা ভাইরা আমার কইবেন না, অন্য কোনো কথা থাকলে এই কনে আমি অন্তারি না।
হাই জানি হুই জানি কুক জানি না, তা আপনি জানেন কোন রম্পাটা? আমি তো সবই জানি। আনমের বউ পোলার বউ, এই যে 4-5টা যে আগে পিছে গেছে, এই যে মাঝখানের যে বউটা, মাঝখানের বউটা ওরে খোঁজদারে দিয়ে পিড়িয়া ওর এই গালের একুল দিয়ে ফাটাইয়া লাই না, কার টাকা গেছে? আমার পকেটের টাকা গেছে। এই টার ঋণ আমি আন্তরিক সুদ করতে পারি নাই, আমি সুদে টাকা নিয়ে ওরে আমি ডাক্তার দিয়েছি। এরপর ওর বউ যাওয়ার সময় গাড়ি বেড়া নাই, আমার কয় খালু আমার বাসার এবিরকো বউটা একটু পাঠাই দেন। সেই বউলেই আমি বাড়ি পর্যন্ত গেছি, আমি রাইতে আইতে পারি নাই। পরের দিন আমি না কই আইছি এই বেরিয়ে আমার রাইত দেবে না, কা আমি কি আর ক্ষতি করছি কোনো দিন? কিন্তু এবিরকো যে কামটা করছে, আনবার বাড়ি মানুষ গড়াগড়ি যায়, এই দেখান ওই দেখান, ডিম খান বড় বড়, আর আমি দাওয়াত পাই না। এ দুঃখ মানুষের কওয়া যাইবে না। এ ভাইরা, কথা কইলে কিন্তু অনেক কথা কওয়া যায়। এই দোষটা কার? এই যে আমনে আমার ভাইরা, কিন্তু আমনে আমার পোলার লাগ যেরকম চলেন, বুঝে আমার পোলায় আপনার ভাইরা। আজকে কথা কইলে কিন্তু অনেক কথা কওয়া যায়, এবং হ্যাঁ কথা কিন্তু লিমিট ক্রস করে যাবে। আপনি আর বসাই দিয়েছেন কা? আপনি কি করতে ভালো? আপনি একটার পর একটা বউ পাল্টানো বিয়ের না? আপনার লাগে আমার ভাইরা কিরম ভাইরা? আমার যে হালি আপনার বউ বললে, হ্যাঁ তো তালাক দিয়েছেন আরো 5-7 বছর আগে। এখন আপনি আমার হালির পর 6 নাম্বার বউ আপনার ঘরে। আপনি কি করতেন ভালো? আপনার আমার পোলা তো এক লাইন দিই সব খবরদার বাইরে, খবরদার। আনমের হালি যদি তালাক দিয়ে দিই, আনমের লাগে আমার লাগে আত্মীয়তা গেছে। আনমের আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে চলি, কারণ আমি আমার বড় ভাইরা। এরপর আর আনমের পোলার চরিত্র আর আমার চরিত্র এক। আমার চরিত্র কিন্তু সবাই জানে এলাকার, কেননা সুতরাং ও আমার আত্মীয়, যদিও আমার ভাইরাপো, কিন্তু আমি কিন্তু আর পর দেই না, এইটা মাথায় রাখেন। সব লোক জানি কমলে। বাবা আল্লাহ, জীবনে বড় আশা হাসেলে স্ত্রী লই সংসার করব। আল্লাহ এমন স্ত্রী দেশে, মেঘনা চাইতে বৃষ্টি। আমার মতো কাউয়ার মোহে কমলা। এ কথা কইতে আমার লজ্জা লাগে না, কারণ আমি শুকরিয়া মালিক আমার এইরকম বউ দেশে। দেখে কেউ স্থির থাকতে পারবেন না। না বুঝলাম না একটা জিনিস, তোমাকে দুইজনের মাঝখানে জোতাটা এরকম টাঙ্গাই থুস কি লিগে? জোতাটা কি অকারণে টাঙ্গাইতেছি? এটার কারণ আছে, এটা কমুন। এই জোতাটা আমাকে দুই স্বামী স্ত্রীর প্রতিনিধিত্ব করে, বোঝো তুমি? বুঝছি, এখন তুমি শুরু করো। শুরু করবো, একটু কামড় খাও ভাই। সারা রাতটি পড়ে রয়েছে, দিনের অর্ধেক পড়িয়ে আছে, তোমরা দেখতে পারবো আনে। এখানে উপস্থিত গুড়াগাড়া মুরব্বী আন্ডা পুজলা যারাই আছেন না কেন, আপনারা আমার ঈশ্বরের একটা ইতিহাস জানেন যে আমার জীবনে দীর্ঘ দুর্ঘটনা ঘটছে। একাধিকবার আমার জীবনে বিভিন্ন মেয়ে আইছে গেছে, আওয়া যাওয়ার উপরে রয়েছে, কোনোটা টিকে থাকতে পারে না আমার সাথে। কারণ আমার অন্তর ছিল ভালো, তাদের অন্তর ছিল পচা। পচার সাথে ভালো মিলাইলে ভালোটাও এক সময় পচিয়া যায়। তখন আমি চিন্তা করলাম না, এই কুজাত লই আমি সংসার করবো না। তখন আমি বললাম, আমি এক প্রকার সংসার করার অভ্যাস ছাড়িয়েই দিলাম। তার মালিকের কাছে একটা আর্জি জানাই রাখছিলাম, মালিক যদি কোনোদিন কোনো ভালো কাম হরিয়ে তাই, যদি একদিন একটা গরুর পানিও খাওয়াই তাই, তুমি আমার সংসারটা বাঁচাই দিও। কেমনে জানি কবুল হয়ে গেল তোমার। কিরম কি হয়েছে আমি কই পেন, আমি একদিন স্বপ্নে দেখছি এই বউ আমার স্বপ্নে পাওয়া বউ। লাম্বা ইতিহাস কইতে অনেক সময় লাগবে, 6 দিন 9 রাত সময় লাগবে এই ঘটনা করতে, সেদিকে আমি যাবো না। এখন যারা এখানে উপস্থিত আছেন, আমার বউরে দেখতে আইছেন, আমার এই সোনার কান্তি স্বপ্নে পাওয়া ধন, এই ধন আপনারা সবাই দেখবেন। আমার স্ত্রী না, আপনাদের সম্পদ, এই অঞ্চলের সম্পদ। এই সোনার কান্তি আমি ঘরে তালা দিয়ে রাখবো না, আপনাদের মাঝে আমি উপস্থাপন করব, আপনারা মনের মতো করিয়ে দেখবেন। কিন্তু দেখার আগে এই জোতাটার দিকে তাকাইবেন, কারণ মুখ লাগতে পারে। হ্যাঁ, মুখ লাগতে পারে। কথায় আছে না, যে আর গরু হ্যার না, ও কথা কওয়া যাইবে না, যে আর মাথা হ্যার ব্যথা। এখন কি শুরু করতে পারি আমরা? হ্যাঁ। সবাই শক্ত হয়ে বইয়েন, কাঁচা মাছা দিয়ে লয়েন, কোমর সোজা করেন। লো প্রেশারের রুগী যারা, তারা চেয়ার ধরিয়ে বইয়েন। হাই প্রেশারের রুগী যারা, তারা মানসিক মনোবল চাঙ্গা করেন।
আমার না কাউয়ায় কথা আছে না, কাউয়ের মুখে কমলা, আমার মতো কাউয়ায় পাইছে, ওই কথা ওই যে আমার ময় নাই। সবাই একটু শক্ত করবে বলুন। কথা কাজে মিল আছে? এরম বউ অস্ত্র অঞ্চলে আছে? না, নাই 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 হ্যাঁ, নাই। কোন পুরুষ বলে দেখাইতে পারবে এরম বউ তার ঘরে আছে? না, নাই। যদি দেখাইতে পারে, হাতে চুরি পরমু, হাতে চুরি, এই যাই দেয়া কাপড় মাথায় বান্ধে আটকে যাবো, মানে চাইয়ে চাইয়ে দেখবে। কথা মিথ্যে না, কোনো মানুষ দেখে চোখের পানি রাখতে পারবে না। গ্যারান্টি 1 লাখ টাকা দিব ক্যাশ টেবিলে। কথা মিথ্যে কই নাই, মালিক মিলাই দিয়েছে। ও যে আমার 7টা স্টুডার পড়াইবে আমি বলতে পারি না। স্বপ্নে পাওয়া দিনি, মিথ্যে না, পাও দোয়া পানি নিয়ে খাও, আমার সড়ক ভালো হইবে। দেখেন এদিক ওদিক চাও, টাস দাও, সাইডের ওই মুখটা 3-4 বাইশ হলো। সোয়েটিং দোকান আছে খালি আমারে। আর কোনো চাহিদা আছে আমরা খারাইবে? আর একটু খারাপ। আচ্ছা একটু খারাও। দেখছেন কত্তা নিলম ভা, পার দিকে তাকান, পার তলে কোনো ফিরি দিয়ে খারাওরি না, হিল জোতাও পরাই নাই, উসেন না হারলম ভা, নীল দরিয়ায় পানি হইবে টাকনি গিয়ে পর্যন্ত। কি কও, মানে 5 বছর পারলে ঠিক মতো কি করতে। একটু দেখেন স্ত্রী, বড় কথা বলি না, কোনোখানে টাল আছে? কোনো টাল নাই। বসো। কারো কোনো আপত্তি আছে? কারো যদি কোনো আপত্তি না থাকে, সবাই দয়া করিয়া জোতাটার দিকে একটা নজর দেন। জোতাটাও কিন্তু অসহায়, দেখেন। সবাই একটু দৃষ্টি আকর্ষণ করেন। ভয় ভাই, ভয় কারে না। আমার খালুর এখন পর্যন্ত খবর দিনে, কারণ জানেন আমার ওই খালুর লাগলেও আমার 3টে বউ তালাক দেওয়া লাগবে। যদি আমার খালায় তার সংসারে নাই, এই কারণে সুযোগটা সে লয় সবসময়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা বললে আমার বউ সামনে নির্বাচন করবে। ও বাবা, আপনাকে অনুমতি আছে? হুম। হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি আমার লাগে সময় দেবা? হুম। ঠিক আছে, তুমি আমার বাড়ি আবার যাবা। মুই তো চাই হইয়া। যাই হোক, সুতরাং যথাবিউ তথা, বিদায় হওয়ার আগে কিছু কথা। তা হইল, আমাদের রীতিনীতি অনুযায়ী বউ দেখা কেউ যদি আপনারা 5,000, 10,000, 2,000, 4,000 টাকা যদি দিতে চান, দিতে পারেন। আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আপনারা যে যা পারেন আমার স্ত্রী মহোদয়কে দিয়ে খুশি করতে পারেন, সে অনুমতি দেওয়া আছে। গুড়াগাড়ায়ও যদি দিতে চাও দিতে পারবা, তা সেখানে আমাদের নট রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা রাখি নাই। যে দেবেন একটু হাত জাগাইলে আমাকে যোগ্য সুবিধা হয়। যাই হোক, 2-4,000 না হোক, 50, 100, 10টা 5টা রেজগি, যে যা পারেন দিলে দিতে পারেন, বুঝছি। যাই হোক, লজ্জা দেবো না, পরে দিয়েন, এখন না দেন পরে দিয়েন। তুমি চাইলে ওঠো, যাও। চুলেরই যে দেখেন, খালি চুলের দেখেন, চুলটা কালার করাইতে লাগবে 9,500 টাকা। যাই হোক, ভাবি আছে? আছে। এ ভাবি আছে? আছে। এ ভাবি আছে? আছে। ও কোন সে ভাবি? বাবুল ভাবি। আরো জোরে। বাবুল ভাবি। সামনে পিছে। বাবুল ভাবি। জোরে মারো। বাবুল ভাবি। যুবক বাইরা। বাবুল ভাবি। আন্দা ফুসবা। বাবুল ভাবি। মুরব্বিরা। বাবুল ভাবি। ঝড় উঠেছে। বাবুল ভাবি। তাল উঠেছে। বাবুল ভাবি। এবার বটে। বাবুল ভাবি। মার্কা ভাই নেই, থাক কয়। আচ্ছা সিদ্দিক, আমি ব্যাপারটাই বুঝলাম না বাবুল্যের। এই যে বাবুল্যা 2-3 মাস পর পর একটা বউ লইয়া
ও কি আসলেই সরা কাবিন করিয়ালেই না সরা কাবিন ছাড়াই আনে আমার মাথাটাই করে না। আরে আপনি এটি কি কোন একটা মানুষ সরা কাবিন ছাড়া ঘরে বউ আনতে এত পাপ হয় না? পাপ হোক আর ছপ হোক ওটা কোনো কথা না। ও যে এই 2-3 মাস পর পর একটা বউ একখান দিয়ে লই আয়, এতে তো আমাকে গ্রামের পরিবেশ নষ্ট হয় রে ভাই। এখানে না ভাই পরিবেশ নষ্টের কি আছে? ওর যোগ্যতা আছে, ও আনতে পারে কয়দিন পর পর নতুন বউ আনে। আমরা যদি যোগ্যতা থাকে আপনিও আনেন, তবে একটা কথা কি না ভাই, আগে পরের কথা কইতে পারি না। এখন যে বউটা আনছে হে বউ দেখতেও যেমন এর ব্যবহার আচারও এইরকম, মনে করেন না মানুষ গেলে কলজে কাটিয়ে খাওয়াই দেবে না, কি করবে পাগল হয়ে যায়। হেডা নাইলে বুঝলাম, আর বউ লই এত গৌরবটা করার কি আছে? ওরে নে ভাই, গৌরব কি কেউ খালি খেলি করে কন? গৌরব করার মতো বউ হইলে হেরলই তো মানুষে গৌরব করে। আর ওর বউরে যদি আমি দেখেন নে ভাই, আমি দেখে কইবেন মাশাল্লাহ। আচ্ছা কেমন বা বউ আর কেমন হের মা বাপ যে ও গেলেই ওর দ্বারে দিয়ে দেয়? তা আগেই কইলাম আমের যে ওর যোগ্যতা আছে, আপনার যোগ্যতা নাই আমার নাই, আমরা আনতে হারিনি। ওর যোগ্যতা আছে, ও গেলেই হের লাগে মাইয়ে দিয়ে দেয়, আর জামাইবে না মানুষে। আর হ্যাঁ কইবেন কি, কিছু কর আছে? শোনেন না ভাই, এত কথা কইয়ে লাভ নাই। এখন যে বজ্ঞ আইছে, বজ্ঞ খুব ভালো, দেখতে হতে যেমন, তার আচার ব্যবহার সেরকম। এবং এই গ্রামের মানুষজন রয়েছে সবসময় আপন করিয়ে নেয়। সে মানুষজন দেখলে মনে করেন কি খাওয়াইবে না খাওয়াইবে, কুমে দুধ চা মাছ যা পায় সব খাওয়াই দিয়ে বাসা গেলে মনে করেন যে। তা তোমার মোহে যা শুনলাম হেল তো আমারও একগুলো যাওয়া লাগে। হ্যাঁ যাইবে না, এখন আপাতত যাওয়া লাগবে না, পরে যাইবে না। আমি যাইবেন কি বাড়ির দিক যাইবেন? হ্যাঁ বাড়ির দিকে যাবো। তাহলে যান। তবে যত কথা কও আর না কও, বাবুল্য কিন্তু আসলেই খারাপ। আরে ভাই বাবুল্যে খারাপ হাতে কি হয়েছে? বাবুল্যের বউ তো ভালো, বাবুল্যের বউ খুব ভালো, হ্যাঁ নিয়ে কোনো আজেবাজে কথা কওয়া যাবে না বুঝছেন। এবং গ্রামে যদি কেউ কইতেছে এটারও প্রতিহত করতে হইবে। বাবুল যেরমাই হোক, আর ঘরের বউ তো ভালো, যেটা সত্য। সত্য কথা কখনো আপনি লুকাইতে পারবেন, আড়াল করতে পারবেন বলেন? না হ্যাঁ তো কারণ দেবে না। তা সেটাই সত্যর, আমরা সবাই সত্যের পক্ষে থাকবো। আমি যান না ভাই, আপনি বাড়ির দিক যান। তুমি যেই যে কও ভাইরা বাবুল, তুমি করিয়াছো মস্ত বড় ভুল। কি করছি ভুল? আমি তোমার খালু মকবুল, আমি যেই সব কথা কই এতে নাই কোনো ভুল। তুমি আমার সাথে যে কাজটা করছো এটা কি ঠিক করছো? কি করছি খালুজান? বাঙ্গাই কন বাবা। কি না করছো বাবা, আমার দুঃখে বুকটা ফাইটতে যায়। তুমি যে এর আগে 4-5টা বউ ছাড়ছো, সব কিছুর অবদান কিন্তু আমি। তোমার পিছনে টাকা পয়সা যে মেজা লাগে আমি খরচ করছি। তুমি জানো না, এই যে আমার নাইর পাঠাইছি, তুমি পাঠাও না? হ্যাঁ, আমি হ্যাঁ যাই, আমি বাবুল হাজিয়া, আমার অনেক অন্যায় অবিচার আমার হেগোদারে হওয়া লাগছে, কারণ আমি তোমাদের কই নাই। আমার পকেটে অনেক টাকা গেছে, কিন্তু তুমি যে এই বিরকম সুন্দরী বউটা আনলা, আমারটা না কইয়ে কেমনে পারলা এটা কও। তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। সময় পাই নে বাবা, সময় পাই নে। সময় পাও নাই, এটাও কোনো কথা? এই কথা করার আগে আমার মরে যাওয়া উচিত। তুমি এই যে আগে যে কয়েকটা বউ গেছে, আমার প্রত্যেকটা বললে আমার তুমি নাই পাঠাও না? পাঠাইছি বাবা, আপনার লোক তো আমার 3টে বউ তালাকও দেওয়া লাগছে। ও কথা বাদ দাও, ও কথার মধ্যে আইও না, কষ্টের মধ্যে যাইও না। আমি যাই হ্যাঁ বাবুল হাজিয়া, বিভিন্ন সময় বিভিন্ন রকমের অত্যাচারিত হয়েছে আমি, আমার পকেটে টাকা গেছে। তুমি এইটা আমার লাগ করতে পারো না বাইরাবো। হ্যাঁ আপনি আমার লোকে করছেন ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় যাইয়া আপনার খালু হিসেবে লগে নাইর পাঠাইছি, হ্যাঁ যাইয়া আপনার স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন। হেতেও কিন্তু আবার আপনার ডোররাও হয়, হে বিচারও কিন্তু আমরা করি নাই, বরং আমি তালাক দিয়ে বিদায় হইয়া আইছি। আমি মানুষের দ্বারে শুনি যে আনমের বাইরাপো বাবুল সুন্দর এক বউ আনছে, আমি শুনে আফসোস করি, কিন্তু আমি যাইতে পারি না। আচ্ছা বাবু, এই বুক পাইছো কম? হ্যাঁ, মালিক আমারে জোড়াই দিয়েছে, মালিক আমার হুড় দিয়ে দিয়েছে। আমার মালিক এমন জিনিস দিয়েছে যার ওজন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। একদিন রাইতে খালু মোবাইল আবিজবি ভিডিও দেখে ঘুমাইছি, ঘুমানোর পর 3-4 বাজে রাত্র। হঠাৎ করে আমি স্বপ্নে দেখি কি বিশাল এক বাগান, আমি বাগানের মধ্যে ফররাত করে ঢুকিয়ে গেছি। ঢুকিয়ে গেছি মন তোর চারিদিকে দেখি গন্ধ আর গন্ধ, গন্ধ মুতের। হ্যাঁ মরছে কেটা? মুতেশ কমিতে কোন পাদির বাচ্চারা হে বাগানে মতে আমি তো আর কইতেই না, একসে লোদা হয়ে ভরা। হেয়ার পরে একসে বিশ্রী গন্ধ, বাগানের মধ্যে থাকিয়া ঢুকি আর বেশি সময় আমি থাকতে পারি না। এই তরাতরি বাইরে গেছি, বাইরের সময় দেয় কি আমার স্যান্ডেলের বুড়ি ছুটিয়ে গেছে। যে বুড়ি ছুটিয়ে গেছে, এই আমার চোখ দুইটা খুলে গেছে। খুলে গেছে দেখি আমি খাটের উঠে কি দেখলাম হারা রাত ঘুম নাই। হ্যাঁ আমি নিশ্চিত তোর শয়তানে দাগা দেশ। আরে না কি দেখি কন,
সবসময় খালি উল্টো সিধে কথা। না থাক, তোর লাগে আমি তর্কে যাম না, এইবার কি ক। সারা রাত তোর ঘুমাইতেই নেই, ঘুমাইতে না পারিয়া সকালবেলা উঠে কোনো কায়দায় বেরাস টেরাস করে কুলি করিয়ে পান্তা ভাত আনলে আর একটা মরিচপুর আর পেঁয়াজ চাবাই ভাত খাইছি। হ্যাঁ খাইয়ে লইয়ে 7টা গাই দিয়ে বাইরে এসি, বাইরে এসি পরে কামরাঙ্গীর স্যারের ওই যে আগের বাসায় হ্যাঁ ওই হিন্দে বাইরে মোটটা যে ইয়েছি না যে ওই লোয়ার ফোল্ডা। লোয়ার ফোল্ডা যে পারাইছি, পারানোর পর একটা পাগলে আমার ডাক দিয়েছে, হ্যাঁ। জটমট পড়া। হ্যাঁ এবার এইবার কই পাগলে ডাকছে, দাঁড়ে গেছে, গেছি পরে কয় তোমার নাম বাবুল? আমি কই হয় আমার নাম বাবুল। কয় তোমার কপালে তো মামলত আছে। আমি কই বাবা কি মামলত, আমি তো বুঝি না। কয় বুঝবি অল্প দিনের ভিতরে, এমন জিনিস পাবি ধরিয়ে রাখলে কামিয়ে ববি, তোর আর কিছু লাগবে না, আর যদি ধরিয়ে না রাখতে পারো তুই অনেক কিছু খুয়াবি। আমি কই বাবা কি আমারে বুঝেই কন যে কইস মন তোর একটা তারাম করে একটা থাবর মারছে গাল পচাইয়া। এই আর পর আমি আর কোনো একবার কথা কই না, কই পাগলের কেন আর একটা সোফার খাই কেনা, এক সোফার খাই আমি দিই সব জুনি। হ্যাঁ পরে এই পর আমি ওই স্বপ্নের গভীরতা খুঁজছি যে আসলে এইটার লাগে ওইটার মিল আছে কিনা। এই পর কই বাবা কিছু খাইবেন? হ্যাঁ কয় না কিছু খামো না। গোটা দশ টাহালো হাজি, হ্যাঁ ও নেয় নেয়। পরে চলিয়ে গেছে। এই আমি যাই গেলাম আর তেরতে রবলা পার্কের ভিতরে নামি ওই যে শোয়ে ঘুমাইতেই নাই, লাই কাটে না, গুল্লাইয়ে পড়ছি তাল গাছের করাত পাশাইয়া গেছে সিট দিয়ে। সিঁড়ি গেছ কোন আইন দিয়ে সেলাই লাগছে কয়টা? সে লাই 32-33টার কম লাগে নাই। কও কি কোন আইন দিয়ে দেখি একটু। আরে হেটা দেখবেন কেমন, হে প্যান্টটা তো থুয়েছি ঘরে। দেখছো আমি কি কই, আমি কই মনে হয় যে হাত পাও কাটছে কোন আইন দিয়ে প্যান্সের যে। না ওই প্যান্টের তালি ছিঁড়িয়ে গেছে। এই না এখন বাতাস বোঝেন না, আমি কি আর মারতে পারি না। এর মধ্যে সামনে আমার নজর পড়ছে, দেখি পরীর মতো একটা মাইয়া আইতে আছে, মাথায় সেজে কি চুল, এককাল ঠিকই গারবার আমার লম্ফা। হেয়ার পর মনে করেন মেজেস্ট লিপস্টিক দেওয়ার ঠোঁটে পুরা লড়াইয়া চালাইয়া দেশ দুনিয়া মানে বুঝায় সুনামির মতো কাঁপাইয়া আইতে আছে। আমি এক ধানে চাই রয়েছি, আইয়েই আমার সামনে খারাইছে, তখন আমার রুহ থর 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 কাঁপে। আমার আইয়ে কয় আপনার নাম বাবুল? জবান শীতল হয়ে গেছে, জবান আর বের হয় না। আমি ঠোঁট কোনোভাবে কাঁপাইয়ে কইলাম বাবুল। কয় আমার বাড়ি মঠবাড়িয়া। আমি কই অকিকন, এই একটু রুহতে পানি হয়েছি। কয় ভাইয়া এত মানুষ আমার চোখে পড়লো, এত ছেলে আমার চোখে পড়লো, আপনার কেন আমার এত ভালো লাগতে আছে? আপনার মধ্যে জানি কি আছে? আমি কই আমার মধ্যে কি আছে? কয় আপনার মধ্যে কি জানি আছে। আমি কই কি আছে আপনি কয়েন? আপনার মধ্যে মামলত আছে। আমি কই কি মামলত? কয় আমি যা দেখি আপনি আর দেখেন না। কইসি মন্ত্রী আমার গলা ধরি আটঠালি ফাটঠালি কান্দন লইছে, যে কান্দন লইছে খালুজান কি কমো, আমি 1 সেকেন্ড আর দেরি হরিলে আমি হারে ধরিয়া খুতো শেষ করে কান্দে জামা দোনোজনার বেঁচে। আচ্ছা ওই ওই মাইয়ের লাগ কি কোনো পোলাভান টানালে? আরে না না আমার মনে হয় পার্কের মধ্যে আল্লাহ তো আইতেই না, আমার মনে হয় 4 পিস গো পোলাভান আল। আরে না আগে কথা হলেন বাবা, কথা শেষ। এবার আমি কই আভা আপনি কান্দেন কা? কয় আমার একটা সেরায় বিয়ে হওয়ার কথা কইয়ে লইয়েছে, আমার এই পার্কের মধ্যে সারিয়ে দিয়া ঘুরোই ঘুরোই আমার হেয়ার পর চলে গেছে। এই কথা শুনি এবার কোনো মানুষ স্থির থাকতে পারে? না কয় আপনি আমার বিয়ে হরেন। এই আমি কইলাম ওই স্বপ্ন, ওই পাগলের খেলা, তো সব মিললে যাইতেছে মামলত তো এই। আর আমি দেরি হলাম না, লগে লগ কাজী অফিসে যাই 20,000 টাকা কাবিন করিয়া লগে লগ কামরাঙ্গীর স্যার এই বাসায় 3,500 টাকা ভাড়া দিয়ে আর একটা স্টেপ বাড়াইয়ে বাসাটা লইল। এই আচ্ছা ওই পাগলের ঠিকানাটা মোর দেখতে আরো। পাগলের পামুক এই পাগলের খোঁজ আপনার করা লাগবে। পাগল হইলে 100 থাবড়ায় বুঝছেন, অত থাবর খাইতে পারবেন না। তাই এখন ওই তাই বউ দেখতে যাবো কবে? হ্যাঁ যাইবেন না, পুরানো কামনের এম কমু আনে। আর ওই হন ওই শীঘ্র কি নাইটের পাঠাবি? হ্যালে মুই যাইতে মানে বুরগুনা যাওয়ার কথা হলে যাইতাম না। বাবা আপনার নাই ওর পড়াইলে আবার কেন নাই বউটাও তালাক দেওয়া লাগে? আরে না পাগল, তোর খালু এরম নাই। হন কথা হইস কি মোর একটু নাই ওর পাঠাইলি মুই খুশি হই বুঝছো। তোরা কি ভাবো না ভাবো করতে না। আচ্ছা ঠিক আছে খালুজন, পরে আবার কথা কমু আনে, আপনি বাড়ি যান। তাই ওই বউ দেখতে কিন্তু এক ফায় আমও অনেক। আচ্ছা আচ্ছা আমার ফোন দিয়ে আবার এল লাইয়েন না। আসসালামু আলাইকুম, ভাবি ভালো আছেন?
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি আপনার জামাই কোথায়, বাসায় আছে? না, সে তো বাসায় নেই। যাই হোক, শুনে খুবই ভালো লাগলো আপনি একা পাইছি আপনাকে। একটা কথা বলতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করতাম, আপনি জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলেন। ভাবি আপনি কিন্তু অনেক বেশি সুন্দর, বুঝছেন? আমার মতো সুন্দর মাইয়া আমি আমার জীবনে দেখি না ভাবি। আপনার এইটা কি প্লাস্টিক সার্জারি করানো? না ভাইয়া, আমার এটা রিয়েল চেহারা। যাই হোক, আবারও খুব মনটা ভালো হয়ে গেল শুনে। আসলে এরকম সুন্দরী একটা মেয়ের সাথে কথা দাঁড়াই কথা কইতে পারতেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। ভাবি আরেকটা কথা বলতাম, যদি আপনি কিছু মনে না করতেন আর কি। বলেন। আপনার ওই মোবাইল নাম্বারটা কি আমি পেতে পারি? তাহলে ওই দেখা গেছে ওই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার যা আছে ওখানে আমরা মাঝে মাঝে একটু হাই হ্যালো করতে পারতাম আর কি। পেতে কি পারি নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেতে পারেন ভাইয়া। থ্যাংক ইউ ভাবি। নাম্বারটা তাহলে একটু বলেন। 03702 অসংখ্য ধন্যবাদ ভাবি। ওই আপনারা কোন সময় পাওয়া যায় ফোন দিলে, মানে ফ্রি? সকাল 10টার পরে। সকাল 10টা না ভাবি, আমার যে সময় মনে চাইবে আমি সেই সময় ফোন দেবো, যদি আপনি কিছু মনে না করেন। আপনি একবার অনুমতি দেন খালি। কিন্তু আপনার ভাইয়া তো 10টার পরে বের হয়। আরে আমার মনে চাইলে আমি কল দেবো, আপনার ফ্রি থাকলে ধরবেন, আর যদি ব্যস্ত থাকেন আপনি কাটিয়ে দেবেন, সমস্যা নাই। ঠিক আছে। ঠিক আছে ভাবি, আপনার কিন্তু এই শাড়িটা মানে এক্সের বানাইছে, বুঝছেন? চমৎকার লাগতে আছে দেখতে। ধন্যবাদ ভাইয়া। ভাবি কি ইমো চালান না? হ্যাঁ হ্যাঁ সব আছে, ওই নাম্বারেই আছে। তা ইমোতে দিব না, ইমোতে ভালো হয়, বুঝছেন? এই কম কার্ড এমবি। আচ্ছা ঠিক আছে তাই ভাবি, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আব্বু। আব্বু কেডা? কি? আব্বু কেডা? আব্বা। হেই এক কি কইবেন? কি বলান দিয়ে বই রয়েছেন? আচ্ছা তুই এত কয় বছর আনলি কমে? ঢাকা। তুই যে এই যে মাইয়ে লই আইছো, এই মাইয়ের বাড়ি কমে কমে বই বিয়ে হইছে, এবার ভালো মন্দ তুই আমার কিছু কইছো? মাইয়ের বাড়ি মঠবাড়ি। মঠবাড়ি আর প্রমাণ কি? মাইয়ে নিজে কইছে। মাইয়ের লোক তোর দেখাস কম বইয়া? ওই যে ভালো জায়গায় বইয়া। ভালো জায়গাটা কমবে করাতে চেয়েছে। কি? ওই রমনা পার্কে ওই করাতে চেয়েছে আমার হেকেলে হিন্দু বলছি। এটা বিয়ে হইছে কম বইয়া? করাতে আই ওই কই ওই ঢাকা বইয়া। আচ্ছা এত কথা আমার আর জানার দরকার নাই। তুই আমারে ক যে তুই যে এই যে বিয়ে হরছ, তোর আগের বউ কই? আগের বউ আমার তালাক দিয়ে চলে গেছে। বেশ ভালো কথা গেছে। এখন যে এই যে তুই বিয়ে হয়ে লই আইছো, এই মাইয়ের বাড়ি কমবে, আত্মীয় স্বজন কেড়ে, আমার বিয়াই কেড়ে, এগুলো আমার জানার দরকার আছে। তুই আমার ভালো মন্দ কিছু কইছো? মাইয়ে কইবে। কইবে আজকে তুই বিয়ে হয়ে আইছো, 4-5টা দিন বাড়ি হয়েছে, আমার লোক কোনো ভালো মন্দ না একবার কোনো কথা কইছো? তুই আইয়ে নামে গেছো, গেলি বাজারে যাই, হ্যাঁ আমার মানুষে কয় আমাদের পোলায় আইয়া দি বউ লইছে প্রশংসায়, বাজারে মানুষ সব এক করে চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়। এবার আমি হিন্দায় নাই পড়ছি। তুই এবার কাল করলি কি বাড়ি মানুষ দাওয়াত দিয়ে আইনে এর বেহিনে বইয়া এই মানুষের দেখাও কে? তুই কি বিয়ে হইরে বউ আনছো না বাতাসার বস্তা লই বাড়ি আইছো? বাতাসের বস্তা চাই নে। তা বাতাসার বস্তা যদি নাই এর তা তোর বিলেও কা? কি বিলাইছি? তোর বউ বিলেও কা? তোর বউ মানুষের দেওয়া কা? বউকে মানুষের দ্বারা দিস? এ দেশ আর কেউ বিয়ে করে না, আর কোনো বেটা কেউ গুড়াগাড়া বিয়ে হরে বউ আনে বাড়ি, তোর নাম কেউ লইয়া তো রাস্তাঘাটে ঘরে আরে এত প্রশংসা করে কেউ? সুন্দর বউ থাকলে মানে না দেয়, এটা মানে অনুযোগ করে না যে অমুকের বউ সুন্দর দেখতে পারলাম না। সুন্দর বউ তোর মানুষের দেওয়া লাগবে, তুই পাইস কই? তুই 100 টাকা কথা। স্ত্রী হইলে পর্দার মধ্যে রাখতে, পর্দার ফরজ, তা তুই জান না? হ্যাঁ কথা কেন কা? আমার সাপ সাপ কথা, তুই কি বাড়ি থাকবি না বাড়িতে নামবি? আমি বাড়িতে নামবো কমে, আমি তো বাড়িই থাকবো। যদি বাড়ি থাকতে হয় হলে আমার কথার বাইরে 1 চুলো লড়তার বাড়া মানো কথা কইস না মানে উভয় আছে, তাহলে উঠিয়ে পাবো। তারপরে এখন ভালো কথা, তোর যে বিয়ে করছো হইতে কাবিন নামা কই? কি কাবিন নামা যে তোকে যে নাম লেখকে কাজী যে বিয়েটা পড়াইছে, এই কাবিন নামাটা কই? বেটা দলিলের না যে একটা কাগজ, এটা কই? হ্যাঁ এত লগে না, এটা তহসিল অফিস উঠে মনে হাফিজ দেওয়ার কথা কইয়া আমি তহসিল অফিস থেকে বিয়ের কাবিন উঠে কেমনে? কাবিন কম নেই? এটা যে বেটা কাজী এবারে লাগছে, এটা কি আমি একটা চাই আনছি? তুই কি আদৌ বিয়ে হরছ? এই কাবিন নামা আনতে পারবি? হরছি। কাবিন নামা আনতে পারবি? হ্যাঁ এই কাবিন নামা আনতে পারবি? দেখা যায় আনু।
এই কাবিন নামা যতক্ষণ না নো ততক্ষণে বউ ঘুমাইবে তোর মারদারে, তুই ঘুমাই বাইতে দেয়। কথা বুঝছো আমার? বুঝছো কথা আমার? কথা কয় না রে, কথা কয় না। তোর কথা বলতে বুঝো না? বদমাইশের বাচ্চা, ও আমারে ভূগোল বুঝায়, আমার গুড়েগার আমারে বুঝায়। তোরে আমি চিনি না, ওরে বদমাইশ। শরীর বাড়ি কো মেডে মজা করতে দিবি। সিদ্দিক যাও কই? এই বড় ভাবি অসুস্থ হয়ে পড়ছে, হলে ফার্মেসি যাবো, তারা আছে আমরা পরে কথা কমন। আচ্ছা ঠিক আছে দাদা। টোহাইয়ে লইয়েছি কুমিল্লা, পাখির মতো খুঁজে লইয়েছি স্বপ্নে পাওয়া দান, শেষ শেষ করে দিলাম। ওরে সিদ্দিক, আমার বানাই তুই গেলি ভাই বেদিক। না ভাই, আপনি দেখছেন গেছে কোন দিক? আরে আমি এলে বাইরে আইছি, দেখি সিদ্দিক একটা হুন্ডা লইয়া ও যায়, পিছে আবার এক মহিলা। তা আমি জিজ্ঞে এ সিদ্দিক আঁকিনা আমার বড় ভাবি অসুস্থ হয়ে পড়ছে, হারে লইয়া ডাক্তারখানা যায়। আমি যদি জানতাম যে ও এই বউই লই যায়, হলে কি আমি ওরে যাইতে দিই? আমি তো ধরি ওইখানে। সব সব হইলে তোর লজ্ঞা হয়েছে, তোর লজ্ঞা। তোর বউ তালাক দেওয়া লাগে আমি, তোর বউর নাইর লই যাওয়া লাগে আমি, তোর বউর খরচা লাগে আমি, তোর বউরে টাকা পয়সা দিয়ে বিদায় দেওয়া লাগবে সব আমি, যা কিছু লাগে সব আমি করি। তুই কেমনে এরম নিটু রইলি কদি? আয় তো আমার নিঃশ্বাসে তুই শেষ হয়ে গেছ। খালু যান, আপনার খালাম ভাই না, এরপর আমি সবাই অন্নবোধ বুঝছি। তুই কিনলে গিয়ে আমার পরিচয় করাই দিলি না, এখন বড় জোর আমাকে বাড়ি যাইতে, আর তো কোনো দূরে যাইতে পারতে না, তাও নিজেকে মধ্যে থাকতে। এবার চুপ থাকেন, ওর বউ গেছে ভালোই হয়েছে। কাবিনের টাকা তোর দেওয়া লাগে না? কাবিন আছে, চাহিদা লাগে কি কাবিন? কাবিন দয় ছাতা, কাবিন দুই কি পানি খায়? আত্মায় আত্মায় মিল থাকলে কাবিন লাগে না। মানে জানে না সব। আমি বদমাইশের বাস্তারা আমি চিনি না, আমি আগেই জানি যে ঠিক মতো কাবিন কুবিন করে না, বিয়ে শাদী হয় নাই। আমি তোর লিগেই কইছি যে তুই যতক্ষণে আমার কাবিন না দায়িত্ব পারবি ততক্ষণে আমার আমার তোর মাল লাগে বউ ঘুমাইবি আর তুই ঘুমাবি হাত নেই। আমি চিনি না রে। এই 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 অফিসারটা করনি, এই সমস্যাটা হয়েছে বাইরাপুর, বুঝছেন? আমরা কথা কই না দি, আপনি আপনি আমার যে হালি আপনি নিলেন, হে হালি তো আপনার লগে নাই। আপনি একটা কাম করেন, ও লগে যাই একসাথে বিয়ে হইব, দুজন বাইরে বানা যাইয়া। হয় তাই না, ধরবে উল্টো কথা কইবেন না। আহাম মুখের নেন কথাবার্তা কন। হ্যাঁ রে বাবুল, এখানে কোনো শোক হইবে না, আমার বাড়ির মধ্যে কোনো শোক হইবে না, যে যার মতো যাও। বাইরে কল যেটা ফাইটতে যায় আর মেরে দেখাইতে পারবো না। না খালু আমার বহুত উপকার আছে, খালু আমার তিনটে বোতা লাগতেছে। এবারে সেইটা এখানে কোনো কান্দা কাটি কোনো এবারে কোনো মানুষ মরে নাই, একটা টুটটান শব্দ হইবে না, কই দিলাম। আরে এখন বড় যাও তোমরা যাও, কোনানে যাইবে, কোনানে খাইবে, কি করবে, কোনানে ঘুমাইবে? বউটা লই যদি আমি মারের মধ্যে যদি হরিলুটের বাতাসা না বানাইতে হলে বউটা আবার যাইতে না। কথা কইলাম আমি, হনো নাই বাপের কথা ধনবা না। জোতাটা নাই ছিলাম যার লইগে, জোতায় কোনো উপকার দেবে না, জোতাই পাই দেব না। আমি কই কি, যা গেছে তো গেছে, এখন শরীয়ত মোতাবেক দেখিয়া দিনক্ষণ দেখিয়া ভালো একটা মাইয়ে দেখিয়া আমরাও দেখি, আপনিও দেখেন, আর একটু সংসারমুখী একটা মাইয়া এনে দেন। থাকবে না থাকবে না থাকবে না, আমার লাগবে বউ থাকবে। গ্রামের পরিবেশও ভালো থাকবে আর ও ভালো। আরে বাইরে গেলে খেসর মেসর করে, বউ থাকবে কা? খেসর মাসর করবে না, করবে কি? ও একটাও হ্যার চয়েস মতো আনছে আর হ্যারে জানাইছে। আমার লাগে এইসব ব্যাপার কেউ কথা আরে না, বলা তো আপনি। না 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 আমি এইসব আগলে যাইবে কই? আমরাও দেখবো না, আপনি দেখেন। আপনি যান আপনি আবার বাহিতে মার খেয়ে যান আর গায়ের আগে মোরা এই তো লো যা বাবু, তোমরা যা করো করো। আব্বাই যে কথাটা কইছে পূর্ণ বিবেচনা করেন। খারাপ হয় না, ভালো কবইল ভালোই। আর সামনে দিকে আরো যাও কই। হ্যাঁ বাইরা সব কিছু মাফ করে দিয়া ভালো দেখে বিয়ে করে দেন, আমি রাজি। তুমি রাজি মানে?
ওই বাবুল রাজি, আমি গার্ডিয়ান। কেরা গার্ডিয়ান? আনমে কি আর ভুল করবে না, এখন আনমে এই ভালো দেখে ওকে মাইয়ে এনে দেন। আর আমি এককালে তোবা ভরমু, জীবনে আর যেন এরকম কাম না হয়। আমার এক সপ্তাহ বেশি চিন্তা করে বউ ছাড়া রাখতাম না। হ্যাঁ আচ্ছা জান, এটা আমি দেখবো, জান সরেন। আচ্ছা তা বাইরে যাই। আসসালামু আলাইকুম। বউ লইয়া আর জীবনে পৌরস করবো না, বুঝছেন? সব নষ্টের বড় একখানে হয়েছে, জানি কম নেই।